একদম সিম্পল রান্না। প্রান্তিককে তো টিফিনে সেম জিনিসই দিয়েছি, সেটা হলো ভাত, শাক ভাজা, স্যালাড, এখানে রয়েছে দই, আর রয়েছে সুইটির ফেভারিট, এটা কি? ঝোল। ডিমের ঝোল। ডিমের ঝোল দেখলে মেয়ের মুখে হাসি দেখো। আচ্ছা তুমি যে ওইটুকু ভাতে খাবে, আমি তো চালগুলো ঘুরে ফেলবো। গুনে ফেল, গুন, চারগুলো গুন, কটা ভাত আছে গুন, মাথায় চুল গোনার মতো। 10,000 আছে। চুপচাপ খা, তাড়াতাড়ি খা। এই মেয়ে মানে খেতে বসলেই যত গল্প। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন টুইটির জন্য বটলে একটু দুধ দিয়ে দিলাম। ও এখন পড়তে যাবে আর কি, তো ওর সাথে করে তো টিফিনটা নিয়ে যেতে হবে, কারণ ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, একবারে এসে ডিনার করবে। আর তার সাথে বালকনির ছোট্ট লাইটগুলো, এই যে এই ছোট্ট লাইটগুলো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একবার করে জ্বালিয়ে দিই। এই লাইটটা জ্বালালে না বালকনির ভিউটা অসাধারণ হয়ে যায়। দিয়ে আমি চলে এলাম আর এসে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। আর এই টাইমে না ওই ফ্ল্যাট থেকে বা এই কাছাকাছি যে ফ্ল্যাটগুলো আছে সব ফ্ল্যাট থেকে খুব সুন্দর একটা ধূপের গন্ধ আর শঙ্খের আওয়াজ। এক একজনের শঙ্খের আওয়াজ এক এক রকম হয় না, পেলে না মনটা একদম মানে মনে হয় যেন পুরো ইয়ারটা একদম পিউরিফাই হয়ে গেল। যাই হোক, আমি এখন বানাবো চা, কারণ বিকেল হয়ে গেছে, আমার চা খাওয়ার সময় হয়ে গেছে। আর প্রান্তিক তো আজকে অফিসে গেছে, আর অফিসে আজকে একটু লেট করে ফিরবে, সেই জন্য বললো তুমি তোমার চাটা খেয়ে নাও, আজকে একা আজকে আমার ফিরতে দেরি হবে। তো সেই জন্য আমি চা বসিয়ে দিই। চলো একটু তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া যাক। আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, কাজ করে উঠে একটু বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করছিলাম। গল্প করতে করতে আটাটাও মেখে নিয়েছি, একটুখানি বসি, একটু পরে যাব টুইটিকে আনতে। টুইটির ছুটিও তো এখন 0.5 ঘন্টা দেরি আছে, ওই 15 মিনিট পরে বেরোলেই হবে। দেখি প্রান্তিকে একবার ফোন করি, ও যদি আসার টাইম আর টুইটির ছুটির টাইমটা একই হয়ে যায় তাহলে ও ওকে নিয়ে চলে আসতে পারবে। টুইটি একটু রিল্যাক্স করে গাড়ি করেও চলে, একই রোডে আসবে একই রাস্তা দিয়ে, তো টুইটি একটু রিল্যাক্স করে গাড়ি করে ফিরে আসতে পারবে। আমার সাথে এলে তো হাঁটি হাঁটি পা পা করে ফিরতে হবে। ছিলাম দেখতে দেখতে টুইটিকে আনার সময় হয়ে গেছে। প্রান্তিকে অনেক দেরি করে বেরিয়েছে, ওর সময় হবেও না, মানে তার আগে টুইটির ছুটি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম আমি যাই, গিয়ে নিয়ে আসি। ও সবার এতবার যেতে গেলে না হাঁপিয়ে যায়। টুইটি এখন স্কুলে চলে গেল, প্রান্তিক ওকে বাসে তোলাতে গেছে। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি এক্সারসাইজ ক্লাসে জয়েন করব বলে। এখনো হাতে সময় আছে, এই জন্য ভাবলাম একটু আমার ছোট্ট এই গার্ডেনে বসে একটু সময় কাটিয়ে যাই। এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে, স্পেশালি সকালবেলা। এখন পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই কোনো গান থেকে। সবাই এখন মোটামুটি অনেকেই আছে এখন ঘুমাচ্ছে, হয় বাচ্চাগুলো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের মেন গেট থেকে যেহেতু আমাদের ব্লকটা একটু ভেতর দিকে, যারা মেন গেটের দিকে থাকে না তারা এই আওয়াজটা খুব শুনতে পায়, বাচ্চারা স্কুলে যাচ্ছে, হই 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 রই রই হচ্ছে। আমি তো শুনতে পাই না, আমি ওপর থেকে শুধু দেখি বাচ্চাগুলো একটু যাচ্ছে আর কি। তো চলো খানিকক্ষণ এখানে একটু বসি, তারপর ক্লাস জয়েন করবো। পড়তে শুরু করে দিয়েছে। এক্সারসাইজের পর এত গরম লাগছিল, এত গরম লাগছিল না, মানে আমার মনে হচ্ছিল আমি চুপচাপ ফ্যানের তলায় বসে থাকি, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। এখন এক্সারসাইজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করতে বসেছি, আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে, এখানে নিয়েছি গ্রানোলা বোল, গ্রানোলা ইয়োগার্ট নিয়েছি, আর তার সাথে নিয়েছি স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি, এই যে এখানে ব্লুবেরিটা রয়েছে, আর এর সাথে কিছু গ্রানোলা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কফি, পিনাট বাটার দিয়ে একটা ব্রেড খাচ্ছি, আর তার সাথে রয়েছে এগ। এগটা আমাদের ব্রেকফাস্টে থাকবেই পারবে। থেকে আমার এগ খেতে খুবই ভালো লাগে, স্পেশালি বয়েলড এগ। ওমলেট খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, বাট সেটা খুব মাঝে মাঝে খাই। কিন্তু আমার বয়েলড এগ খেতে খুব ভালো লাগে, আমি ছোট্টবেলা থেকে এভরিডে এগ খাই, এভরিডে, আমার খুব ভালো লাগে।
ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমি এখন একটু ভিডিও এডিটিং এর কাজগুলো সেরে নিচ্ছি। আজকাল না রাত্রিবেলা পুরো কাজ কমপ্লিট করে আমি উঠতেই পারছি না। আগে তো পুরো ভিডিও এডিটিং করে আপলোড করে দিতাম, ইদানিং একটু কাজের প্রেশারটা বেড়ে গেছে আর কি। তো সেই জন্য আমি ভিডিও এডিট করে মানে আমি রেগুলার বেসিসে আপডেট রাত্রিবেলা করে উঠতে পারছি না। সেই জন্য সকালবেলা আমায় কিছুটা টাইম বের করতে হয় এই ইউটিউব এডিটিং এর জন্য। ডেস্কটা আমি এভরিডে ক্লিন করি, এভরিডে ওর ডেস্কের ওপর এই পেন্সিলের গুঁড়ো এগুলো পড়ে। পেন্সিল তো আজকাল ইউজই করে না, তাও এত গুঁড়ো কোথা থেকে আসে। আর এই যে ওপরেরটা, এই ওপরের র্যাকটাতে ও মানে সমস্ত ফেভারিট জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিস আমাকে তুলে তুলে মুছতে হয়, এরকম ছোট গাড়িও পর্যন্ত। আর একটা দেখো না, ক্লে দিয়ে কি মনস্টার বানিয়েছে, সেটাও এখানে রেখে দিতে হবে। এটা ভেতরে রাখলে আবার হবে না, এটা এখানেই রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস আমি তুলে তুলে রোজ মুছি। জানি না এই এনার্জি আমার কতদিন থাকবে ওর এই টেবিল পরিষ্কার করতে করতে। সব ক্লিনিং টিনিং ডান, রোবর কাজ করছে। আমি সেই ফাঁকে একটু সবজি টবজিও কেটে নিয়েছি। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মাছ অলমোস্ট ভাজা হয়ে গেছে, লাস্ট ব্যাচ চলছে। আর এখানে আমি একটু সবজি কেটে নিলাম। আর আজকে আমি আবার একটু শুক্তো বানাবো, কারণ যা গরম পড়েছে শুক্তোটা খেতে সব থেকে বেশি ভালো লাগছে। তার সাথে ডাল, মাছের ঝোল, আর একটু ইচ্ছা আছে ধনেপাতা চাটনি বানানো। জানি না এটা করে উঠতে পারবো কিনা। শুক্তোটাকে বসিয়ে দিই, আমি ভাবছি দুটো কড়াই বসাই, মাছের ঝোল এক পাশে বসিয়ে দিয়ে এক পাশে শুক্তোটা বসিয়ে দিই, ফটাফট রান্না হয়ে যাবে। অল্প করে তেল দিয়ে উচ্ছেটাকে আমি ওখানে ভাজছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে শুক্তোর জন্য একটু পাঁচফোড়ন এখানে ভেজে নিচ্ছি, এটা ওপরে আমি স্প্রিঙ্কেল করবো। আসলে এই মশলাটা না আমি বেশি করে রাখি না, কারণ শুক্তো তো খুব একটা বেশি খাওয়াও হয় না গরম ডাল ছাড়া। আগের দিন অল্প একটু করেছিলাম, শেষ হয়ে গেছে। তো আজকে আবার একটু করছি, এটা আজকে দেবো, শেষ হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে এইগুলো করে রাখলে গন্ধটাও চলে যায়, আর ইউজ হয় না, সেই জন্য নষ্ট হয়ে যাবে। তো আমি যখন দরকার হয় একটুখানি রোস্ট করে নিই। এত গরম লেগে গেছে, সবজিটাকে সেদ্ধ বসিয়ে আমি একটু ফ্যানের তলায় বসলাম। ভাত ডাল হয়ে গেছে, এবার শুধু শুক্তোটা করবো আর মাছের ঝোলটা করবো। গ্রেভি বানানো তো আছে, শুধু একটু আলু কেটে দেবো। আর এই গরমের মধ্যে সব থেকে বেস্ট ড্রিঙ্কস হচ্ছে ডাবের জল। ডাবের জলের মতো ভালো জল, মানে ভালো ড্রিঙ্কস আর কিচ্ছু হয় না। আর দেখো ডাবের গাটা কিরকম, কিন্তু ভেতরে জলটা কিন্তু খুব ফ্রেশ। এই দিকটা ভালো, এই দিকটা যাটা কিন্তু খেতে খুব ভালো লাগছে, ভীষণ ফ্রেশ। এখানে শুক্তো, এখানে মাছের ঝোল দুটো বাটিতে রাখলাম, ধরছে না মাছটা। আর এখানে ডাল, আর এইটা করে রেখেছি, আর এই করেছি ধনেপাতার চাটনি। ফাইনালি রান্নাবান্না শেষ হলো, এবার গিয়ে আমি স্নান টান করে আসি। এক ডিউটি শেষ, তো আর এক ডিউটি শুরু। এখন যাব স্নান টান করে পুজো করে নিয়ে আমি আমার অফিসে ডিউটি শুরু করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।